তীব্র গরমে পুড়ছে বাংলা। মাঝে কয়েকদিন বৃষ্টির জেরে আবহাওয়া মনোরম থাকলেও কিন্তু বর্তমানে চৈত্রের প্রখর তাপে রীতিমতো জ্বলছে গোটা দক্ষিণবঙ্গ। কিছু কিছু জেলায় তো আবার তাপপ্রবাহের মতো পরিস্থিতিও তৈরি হয়েছে। মৌসুম ভবন এদিন জানিয়েছে, আপাতত এই পরিস্থিতির থেকে বাঁচার উপায় নেই। বৈশাখ মাস পড়তেই চড়চড়িয়ে তাপমাত্রা আরও বাড়বে। শুধু তাই নয়, এবার বর্ষায় বৃষ্টিও কম হবে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে শুধু পশ্চিমবঙ্গের জন্যই নয়, দেশের আরও কয়েকটি রাজ্যের জন্য এই একই পূর্বাভাস দিয়েছে আইএমডি। সব মিলিয়ে আজও আগামী কয়েকদিনে শুষ্ক আবহাওয়ায় বিরাজ করবে গোটা বাংলা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতেও। এছাড়াও আগামীতে হিটওয়েভ বা লু বইবার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে বাংলার কয়েকটি এলাকায়। আর আপাতত বৃষ্টির তেমন কোনো পূর্বাভাসও নেই দক্ষিণবঙ্গের জন্য। ফলে এবার বাংলাবাসীকে নববর্ষ কাটাতে হবে ঘেমে নিয়ে নাজেহাল হয়েই। আজ সকাল থেকেই শহরের আকাশে থাকবে চড়া রোদ, তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আকাশে কিছুটা মেঘ কমলেও বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায় রাতের তাপমাত্রাও স্বাভাবিকের ওপরেই থাকবে। আর এদিকে দিনের বেলায় রোদের জ্বালা থেকে রেহাই মিলবে না। বিশেষ করে দুপুর থেকে বাড়বে অস্বস্তি। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 90% এবং ন্যূনতম পরিমাণ থাকবে 65%। আগামী 7 দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোথাও কোনো তেমন সম্ভাবনা নেই, যদিও আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ছিটেফোঁটা সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকালে অথবা সন্ধ্যার দিকে। তবে এই বৃষ্টির জেরে অস্বস্তি থেকে মুক্তি মিলবে না। মঙ্গলবার এবং বুধবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের জন্য। কিন্তু এই বৃষ্টির জেরে তাপমাত্রা কমার বদলে উল্টে আরও বাড়তে পারে অস্বস্তি। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। দক্ষিণবঙ্গে শুষ্ক আর্দ্র আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গে এখনও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে এবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমে বাড়বে তাপমাত্রাও। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাত চলবে, কিন্তু উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে বাড়বে তাপমাত্রা। আপাতত সেখানে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, এবার আর গরম কমার সম্ভাবনা নেই, বরং তাপমাত্রা ক্রমশই চড়বে। ফলে এবার নববর্ষের দিনটাও হাঁসফাঁস গরমের মধ্যে দিয়েই কাটবে বাঙালির। শেষ পূর্বাভাস অনুযায়ী আজ শহরের আকাশ মেঘমুক্ত থাকবে। রোদ ঝলমলে আবহাওয়া থাকবে সর্বত্রই। দুপুরের দিকে কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পার করতে পারে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত কয়েকদিনের তুলনায় এই তাপমাত্রা প্রায় 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এদিকে আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 90% আর সর্বনিম্ন পরিমাণ থাকবে 36%। গত 24 ঘন্টায় শহরের কোথাও কোনো বৃষ্টিপাত হয়নি এবং আগামী 48 ঘন্টাতেও কলকাতা বা পার্শ্ববর্তী এলাকাগুলিতে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলাতে বিকালে বা সন্ধ্যার দিকে ছিটেফোঁটা কালবৈশাখীর সঙ্গে বৃষ্টিপাত চলতে পারে। তবে এই বৃষ্টির জেরে তাপমাত্রা থেকে কোনোভাবেই রেহাই মিলবে না। আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কোথাও ঝড় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আবহাওয়াবিদরা জানিয়েছে, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বাড়বে। পশ্চিম ও মধ্য ভারত থেকে শুকনো ও গরম হাওয়া ঢুকছে। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পূর্বে সরে গিয়েছে, ফলে বৃষ্টির সম্ভাবনা আরও কমে আসছে। সপ্তাহের মাঝামাঝি দু এক জায়গায় স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হলেও স্বস্তির বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে আজ হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5 জেলায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। অন্যান্য জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকারই পূর্বাভাস। এই পরিস্থিতিতে জেলায় জেলায় সতর্কতাও ইতিমধ্যে জারি করেছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাসে জানা গিয়েছে, আগামী কয়েকদিনে এই তাপমাত্রা আরও বাড়তে পারে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে, তবে ধীরে ধীরে বাড়বে গরমের অস্বস্তি। মঙ্গলবার থেকেই গরমের দাপট আরও বাড়বে এবং চৈত্রের শেষ ভাগে অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হবে। আবহাওয়া দপ্তরের মতে, আগামী কয়েকদিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।
বুধবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যদিও বাকি জেলাগুলিতে ভ্যাপসা গরম অব্যাহত থাকবে। বৃহস্পতিবার এবং শুক্রবার রাজ্যের প্রায় সব জেলাতেই গরমের দাপট বজায় থাকবে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো হাওয়াও বইতে পারে। এই পরিস্থিতিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ থেকে শুক্রবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এই জেলাগুলিতে শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির পাহাড়ি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।